This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমানায় বেড়া দেয়া কেন্দ্রের দায়িত্ব। কোথাও কোনো জমিতে কোনো মামলা বা ছোটখাটো সমস্যা থাকলে সেটা কতখানি হবে, বাকিটা তো কেন্দ্র কেন করেনি? আচ্ছা, বাংলাকে বলছেন, তাহলে বিজেপি শাসিত তথাকথিত ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরা, অসম, ওইসব জায়গা থেকে কি করে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা জঙ্গি বা সন্দেহভাজন তারা ধরা পড়ছে? এই জবাবটা তো তাদের দিতে হবে। এটা বিএসএফ এর ফেলিওর, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দু দেশের অন্যান্য যে সম্পর্ক, অন্যান্য যে সমস্যা, তার সঙ্গে এই গরিব মাছ ধরতে যাওয়া লোকগুলো যাতে তার শিকার না হয়। পাশাপাশি বিএসএফ, আমাদের যারা বিএসএফ, তাদের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে যে বাংলাদেশ থেকে মৎস্যজীবী বলে বা মৎস্যজীবীদের ট্রলারে বা নৌকোয় আপত্তিকর কোনো লোকজন ভারতের সীমানায় ঢুকে পড়ছে কিনা, এটাও কিন্তু কড়াভাবে নজর রাখাটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন যে সমস্ত বাহিনীগুলি সীমানা পাহারা দেয়, এটা কিন্তু তাদেরও দায়িত্ব। আমি বাবুলের কোনো দোষ দেখতে পাচ্ছি না। মাঝে মাঝেই অভিজিৎবাবু একটু মাথা গরম করে ফেলেন, একটু এইসব বলেন। তখন ওনার একটা জিনিস অন্তত মনে রাখা উচিত যে বিচারপতি যখন ছিলেন তখন যেটা সবাই হজম করে নিত, এখন তিনি প্রাক্তন বিচারপতি। এই প্রাক্তন শব্দটা একটু গুরুত্ব দিলে এই জটিল সমস্যাগুলো তৈরি হয় না। তার নিশ্চিতভাবে যন্ত্রণা রয়েছে। তিনি যে কথাগুলো বলছেন বা তার মধ্যে থেকে যদি কোনো সূত্র বেরিয়ে আসে, সেগুলো পুলিশ নিশ্চিতভাবে দেখবে। এবং এই ঘটনাটা তো অত্যন্ত খারাপ ঘটনা, উদ্বেগের ঘটনা। তো পুলিশ তদন্ত করছে, অ্যারেস্টও করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে যা যা বলার সমস্তভাবে বলেছেন। হচ্ছে আইন মতো ব্যবস্থা। এটা নবান্ন সবসময় এখানে সকলকে নিয়ে সমানভাবে যাদের জন্য যতটা উন্নয়ন যা করার সমস্তটা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবেই করেন। সিপিএম জমানায় যতটা খারাপ অবস্থায় ছিল তার থেকে এখন অনেক ভালো আছেন। ফলে এই ধরনের আক্ষেপ আমার মনে হয় না তার থাকবে। তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেই বুঝে যাবেন যে এটা আক্ষেপের কোনো অবকাশ নেই। যদি কেউ খারাপ কাজ করে থাকে তাহলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি কেউ খারাপ কাজ করে থাকে, এই যে পাসপোর্ট জালিয়াতি বিষয়টা তো নতুন নয়, এটা বাম জমানা থেকে চলছে, আগের থেকে কমেছে, অন্য রাজ্যে চলছে। কিছু দুষ্ট চক্র এই ধরনের কাজ করে এবং কিছু লোক এতে যুক্ত বলেই তো চক্রগুলো চলতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেই হোক, তারা যদি গ্রেফতার হয়ে থাকে এবং তারা যদি যুক্ত হয়ে থাকে, বাকি আইনের পথে চলবে।